আমি জানি এই ভিডিওটা ভয় পেয়ে স্ট্রাইক মেরে ডিলিট করে দেওয়া হবে, তারপরেও শুধুমাত্র সনাতনী হিন্দুদের সতর্ক করার জন্যে এই ভিডিওটা বানাচ্ছি। আপনি যদি একজন সনাতনী হিন্দু হয়ে টিএমসি পার্টিকে সমর্থন করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তারপরে নিজের স্বয়ং বিচার করুন। এই ভিডিওটা একবার দেখুন। এই জন্য আমাদেরকে তৃণমূলকে ভোট দিতে হবে। আমাদের লড়াই শুরু হচ্ছে এই হিন্দু বিরোধী হিন্দুদেরকে আজকে সাইজ করতে হবে। এই হিন্দু বিরোধী হিন্দুদেরকে আজকে সাইজ করতে হবে। টিএমসির একজন মুসলিম নেতা অন ক্যামেরায় বলছে হিন্দুদেরকে শায়েস্তা করতে হবে। আমরা সবাই জানি আমাদের পশ্চিমবঙ্গের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টিএমসি পার্টির জন্মদাত্রী। সে একজন সনাতনী হিন্দু এবং শুধু সনাতনী হিন্দুই নয়, একজন ব্রাহ্মণ কন্যা। তার এই পার্টির সমর্থনকারী একজন মুসলিম নেতা এই কথা বলছে। শুধু এখানেই শেষ নয়, একজন ওয়েস্ট বেঙ্গলের কলকাতা পুলিশ যে গত 25 বছর ধরে এই পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছে, সেই দায়িত্ববান কর্মরত পুলিশ একবার কি বলছে সেটা শুনুন। নমস্কার, আমি রামকৃষ্ণ কয়াল, পেশায় একজন কলকাতা পুলিশ কর্মী। 23 বছরের কর্মজীবন অতিবাহিত, এখনো 17 বছর কর্মজীবন বাকি আছে। তো এই 23 বছর কর্মজীবনের 15টি বছর আমি এই তৃণমূল সরকারকে দিলাম। এই 15 বছরে আমি দেখলাম কিভাবে ডিপার্টমেন্টের ইসলামীকরণ হচ্ছে। আমি 15 বছরে দেখলাম প্রশাসনিকভাবে হিন্দুকে, বাঙালিকে মুসলিম হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। আসন্ন এই বিধানসভা নির্বাচনে প্রথম ফেজের নির্বাচন হয়ে গেছে। সেকেন্ড ফেজের নির্বাচনে এই দক্ষিণবঙ্গের সমস্ত বাঙালির কাছে আমার আবেদন, আপনাদের ভাষায় এই তথাকথিত চটিচাটা দলদাস একজন পুলিশের আবেদন, আপনারা এমনভাবে ভোট করুন, ভোট দিন যাতে সরকারের পরিবর্তন হয়। হ্যাঁ, আমি একজন দলদাস চটিচাটা পুলিশ ওই কথাটা বলছি, কারণ আমি দেখেছি কি দ্রুততার সাথে এই ডিপার্টমেন্টকে ইসলামীকরণ করা হচ্ছে, কিভাবে প্রশাসনিকভাবে বাঙালিকে মুসলমান হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। এই ভোটে দক্ষিণবঙ্গের মানুষ, সমস্ত বাঙালি যদি হিন্দু মনে করেন, সবাই মিলে টিএমসির এই সরকার পরিবর্তন করতে, অর্থাৎ টিএমসির বিপরীতে ভোট দিন। টিএমসি জিতে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানের জিতে যাওয়া, হ্যাঁ, জেহাদি শক্তি জিতে যাওয়া। আর মুসলমান জিতে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের মঠ মন্দির ধ্বংস হওয়া, আমাদের দেবদেবীর মূর্তি ধ্বংস হওয়া, এবং আমাদের মা বোনেদের ইজ্জত যাওয়া। রেপ 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 ইসলাম অবমাননা হয়েছে এই অজুহাত দিয়ে। আপনাকে এলাকা ছাড়া করতে পারবে যেটাকে, এবং যেখানে পাবে সেখানে হত্যা করবে, এরকম একটা নির্দেশ দেওয়া আছে যেটাকে আমরা দাঙ্গা বলে থাকি। শুধুমাত্র তার এই বক্তব্যের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। আপনি ভাবতে পারছেন কোন রাজ্যে আপনি বাস করছেন? পেহেলগামের ঘটনা আপনাদের মনে আছে? জাতপাত কোনো কিছুই জিজ্ঞাসা করা হয়নি, জিজ্ঞাসা করা হয়েছিল আপনি হিন্দু কিনা। মুর্শিদাবাদের মোথাবাড়ির ঘটনার কথা আপনাদের মনে আছে? হিন্দু বলতে এখানে কিছুই থাকবে না। হিন্দু সনাতনী মায়েদের আর্তনাদের কথা মনে আছে? আমার দোকান বাড়ি ঘর দেখে সব শেষ করে দিয়েছে। আমার বাচ্চা একটা চালিয়ে খাটের তলে লুকিয়েছিলাম, একবারে আমাকে শেষ করে চলে গেল। হয়তো আপনি ভুলে গেছেন, সেই জন্য আবারও মনে করিয়ে দিলাম। আমাদের বোন তিলোত্তমার কথা মনে আছে? বছর অতিক্রান্ত হয়ে গেল কিন্তু সে এখনো বিচার পায়নি। তার মা আজ সেই মৃত মেয়েটির বিচারের জন্য প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। এরপরেও কিছু নরপিশাচ সেই মানুষটাকে ট্রোল করছে। দেখুন, আপনাদের যদি এখনো মনে হয় বিজেপি শুধুমাত্র ধর্ম নিয়েই রাজনীতি করে, তাহলে আপনাদের জানিয়ে দিই, উত্তরপ্রদেশের 90% মুসলিমরা যোগী আদিত্যনাথকে ভীষণ পরিমাণে ভালোবাসে। আসামের 95% মুসলিমরা হেমন্ত বিশ্ব শর্মাকে ভীষণ ভালোবাসে। এই দেশের লক্ষ লক্ষ মুসলিম নাগরিকের কথা মোদিজি সবসময় ভাবে, তা না হলে এই যুদ্ধের সময় ওদেরকে ইরান থেকে নিয়ে আসতো না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, কংগ্রেস জিতলে পাকিস্তানে আনন্দ হয়, তৃণমূল জিতলে বাংলাদেশে উৎসব হয়, শুধুমাত্র বিজেপি জিতলেই হিন্দুস্তানে উৎসব হয়। আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি জানেন আপনার মূল্যবান ভোট কোথায় দিলে আপনার ধর্ম এবং দেশ দুটোই সুরক্ষিত থাকবে। আজ পাকিস্তানের মুসলিমদের হাল দেখেছেন? যদি না দেখে থাকেন গুগল সার্চ করে দেখে নেবেন। আর ভারতের মুসলিমরা কিভাবে জীবনযাপন করছে সেটাও আপনি দেখে নেবেন।
আমার এই ভিডিওটা কিন্তু শাসক দল স্ট্রাইক মেরে ডিলিট করিয়ে দেবে। তার আগে আপনি এই ভিডিওটা ডাউনলোড করে নিজের পেজ এবং প্রোফাইলে আপলোড করুন। আমি কাউকে কপিরাইট স্ট্রাইক দেব না। এই ভিডিওটা প্রত্যেকটা সনাতনীর কাছে ইম্পর্টেন্ট। এই ভিডিওটা প্রত্যেকটা ভারতীয় নাগরিকের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। ভিডিওটা শেয়ার করে দাও, আর এরকম ভিডিও আরও দেখতে হলে আমাকে ফলো করে নাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় শ্রীরাম, জয় সনাতন।